মাটির চুলায় কষা মাংস আর আলা চাউলের চিতই পিঠা খেতে কেমন লাগলো? পিঠে বানানোর জন্য কেন গোবরে ঘুঁটা নিতে হলো? কোন স্পেশাল বাবুর্চি এলো ঢাকা থেকে চিতই পিঠা বানানোর জন্য? তার হাতের পিঠা কেমন টেস্ট হলো সব বলবো এই ব্লগে। তো চলো শুরু করা যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম ফর মাই নিউ ব্লগ ভিডিও। বরাবরের মতন আজকে রবিবার, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি একটা বড় ব্লগ, যেখানে আমরা বানাবো মাটির চুলায় চিতই পিঠা। চিতই পিঠা যেহেতু বানাবে, কষা মাংস তো অবশ্যই লাগবে, তাই আম্মু আগে মাংসটাই রান্না করে নিচ্ছিল। তাই আজকের মাংসটাই আম্মু পুরাটাই বাটা মশলাই করবে। বাটা মশলাই যে স্বাদ আর সুগন্ধ তোমরা না রান্না করলে বুঝতেই পারবে না। তো এখানে আম্মু মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিল। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিবে। শীত কিন্তু বেশ ভালোই পড়েছে, তাই না? তাই শীতের পিঠা খাওয়ার ধুম লেগে গেছে আমাদের জেলায়। আর আমাদের জেলায় সবচেয়ে কমন পিঠা হলো চিতই পিঠা, আর এই পিঠা আমাদের জেলায় ঢাকন পিঠা বলে। হ্যাঁ গাইজ, আমাদের এলাকায় এটা ঢাকন পিঠা বলে, অন্য জেলায় হয়তো চিতই পিঠা বলে। এ তো দেখতে পারছো মাটির হাঁড়ি আর মাটির ছাঁচ, যেটাতে আমরা পিঠা বানাবো। এটাকে কিন্তু কেউ নোংরা বললো না, এটাকে এভাবে পুড়িয়ে নিলে পিঠা ভালো হয়। এদিকে দেখো আমাদের মাংস কিন্তু রেডি। এটার যা সুগন্ধ বের হচ্ছিল তোমাদের কি আর বলবো। সুগন্ধ টানে কিন্তু আমাদের বুজুর কুত্তাও চলে এসেছে, দাওয়াত ছাড়াই চলে এসেছে, তাই তো ওকে কুত্তা বলে। আম্মু একটু আমাকে টেস্ট করার জন্য দিয়েছিল। একটু ভেবে দেখো, আম্মু যেটা টেস্ট করার জন্য দেয় ঢাকা শহরে সেটার দাম 200 থেকে 300 টাকা। বুঝোর সাথে হালকা পাতলা ঝরগা লেগে গেছিল, কারণ ওই আমার খাবারে ভাগ বসাতে আসছিল। চুলায় বসিয়ে দিয়েছে গরম পানি, কারণ এটা দিয়ে চিতই পিঠা মিশ্রণটা বানাবে। শুকনা চিতই পিঠার সাথে কষা মাংস আর ভেজা চিতই বানানোর জন্য আম্মু এখানে প্রায় 2 কেজি দুধ জাল দিয়ে নিচ্ছে। তারপর জাল দিয়ে নিল পাটারি। তোমরা আবার পাটারি চেনো তো? খেজুরের গুড়ি শক্তটাকে আমরা পাটারি বলি। একটু গরম পানিতে পাটারিটা জাল করে নিবে, কারণ এটাই হবে আমাদের ভিজা পিঠার রস। পাটারির কালারটা কত সুন্দর লাগছে, তাই না? ওদিকে রস জাল দিচ্ছিল, আর এদিকে আমি যাচ্ছিলাম গোবরের ঘুঁটা আনতে। চিতই পিঠা বানাতে গোবরের ঘুঁটা অনেক দরকারি জিনিস, কারণ গোবরের ঘুঁটায় জালটা আস্তে আস্তে হয়, ফলে পিঠাটা অনেক ফুলে ওঠে এবং সিদ্ধ হয়ে পারফেক্ট হয়। এদিকে ঘুঁটা নিতে গিয়ে আমি পড়েছিলাম বিপদে, কারণ এখানে ঘুঁটার গোডাউন ছিল গাইস। কোনটা যে আমাদের ঘুঁটা বুঝতেই পারছিলাম না। অন্য কারো ঘুঁটা নিলে ঝগড়া লেগে যাবে, কারণ গ্রামের মানুষ বিল্ডিং ফ্ল্যাট গাড়ি নিয়ে ঝগড়া না করলেও ঘুঁটা, গাছের পাতা, গাছের খড়ি এসব নিয়ে ঝগড়া বেশ ভালোই করতে পারে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ঠিক যতটা সুন্দর, গ্রামের মানুষগুলো ঠিক ততটাই ভয়ঙ্কর। জানি না কে বলে গ্রামের মানুষগুলো সহজ সরল হয়, আসলে কিন্তু মোটেও তেমন না। এরা এক বেলা ভাত কম খাবে, তবে পরের নামে নিন্দা না করে থাকতে পারবে না। তাই সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকবেন না। আমিও যদি কখনো সফল হই, আমারও যদি সামর্থ্য হয়, আমি একটা ছোট শহরে ছোট বাড়ি করে থাকবো ইনশাল্লাহ। এত সুন্দর করে আম্মুকে হেল্প করার জন্য তোমরা একটা লাইক করো। আম্মু এখানে গরম পানির ভেতরে আলা চাউলটা গোলাচ্ছে। এতদিন পিঠা খেতাম নানু বাড়ি গিয়ে, নানা মারা যাওয়ার পর এখন আর যেতে মন চায় না, তাই আম্মুকে বললাম তুমি বানিয়ে দাও। আম্মু আমার কথা শুনে বানাতে বসে গেল। আমরা যেভাবে পারবো বানাবো, কারণ আমরা জানি আমাদের হেল্প করার মতন কেউ নাই। ওই যে বললাম গ্রামের মানুষ মোটেও সহজ সরল হয় না, এটাই তার প্রমাণ। যাই হোক, এখানে আমি পানির ভিতর লবণ দিয়ে গোলাচ্ছিলাম ছাঁচটা পরিষ্কার করার জন্য। এভাবে একটু ছাঁচটা পরিষ্কার করে নিলে পিঠাটা একটু ভালোভাবে ওঠে, তাই আম্মু একটু পরিষ্কার করে গরম করে নিল। এবার দিয়ে দিল আলা চালের মিশ্রণটা। এটাই হবে আমাদের স্পেশাল ঢাকন পিঠা। এখানে আমি অপেক্ষা করছিলাম কখন পিঠাটা হবে, আর কাঁচিটা দিয়ে আমি পিঠাটা তুলবো।
এই দেখো, দেখতে দেখতে আমাদের পিঠাও হয়ে গেছে। আর কাঁচিটা দিয়ে আমি পিঠাটা তুলতে লাগছিলাম। যেহেতু প্রথম খোলা, তাই একটু পিঠাটাই লেগে যাবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের পিঠাটা কিন্তু একেবারেই লেগে যায়নি, বেশ ভালোই হয়েছিল। চলে আসেন, আপনাদের পিঠা দেবো নে। খাবেন? জিভের রস পড়ছে, চলে আসেন। এই সেই ঢাকা থেকে আগত স্পেশাল বাবুর্চি, যার জন্য মূলত পিঠাটা বানাতে হলো। এ কোনো যেন তেন বাবুর্চি নয়লা, এ হলো স্পেশাল বাবুর্চি। তাই তো আমাদের উঠে দিয়ে সে নিজেই পিঠা বানাতে বসে পড়েছে। চলো এবার টেস্ট করা যাক এই স্পেশাল বাবুর্চি মানে আমার ভাইয়ের হাতের পিঠা কেমন স্বাদ হলো। এই দেখো, দেখতেই কি সুন্দর লাগছে, তাই না? চলো এবার টেস্ট করা যাক। অনেক মজা গাইস, শীতের মধ্যে গরম পিঠা মানেই মজার বিষয়। আমাদের কিন্তু ছোটখাটো একটা পিঠার উৎসব হয়ে গেল। বাকি পিঠাগুলো রসের মধ্যে দিল, এটা ভিজা পিঠা হবে। দেখা হবে সামনের রবিবার নতুন কোনো মজার ব্লগে। বাই বাই।